ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগ। তো আজকে সকালবেলা আমি গিয়েছিলাম হাঁটতে, তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5টার মতো। তো এসে নিজের ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিলাম। আর এখন আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই দেখো ওপর বাজে এদিকে, এখনও ওঠেনি। তো চলো ওকে আগে ডাকি, ঠিক আছে। আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক তাড়াতাড়ি, তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 4:30। তখন যে আমি ক্যামেরাটা অন করব সেটুকানিও মানে আমার সময় ছিল না, কারণ তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি মর্নিং ওয়াকে বেরিয়ে গিয়েছিলাম। আর এখন জানো তো বন্ধুরা, সকাল হচ্ছে কিন্তু বেশ দেরিতে। তখন কিন্তু আমি যখন মর্নিং ওয়াকে যেতাম আর কি, তখন 5টা মানে অনেকটা সকাল হয়ে যেত। কিন্তু এখন 5টা মানে একটু অন্ধকার অন্ধকার থাকে, যে কারণে একটু দেরিতে বেরিয়েছিলাম। যেহেতু রাস্তায় আমি মর্নিং ওয়াকে যাব, তো একটু না সকাল হলে ভয় লাগে, এই জন্য একটু দেরিতে বেরিয়েছিলাম। তো বন্ধুরা, নিজের সমস্ত কাজ সেরে আমি ওই মাত্র উপরে এলাম। এখনো পর্যন্ত দেখো কানে গলায় আছে কিছু পরিনি, কারণ আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো সেহেতু আমি একেবারে স্নান করে নেব। উপরের ঘর আছে মুছে, উপরের বিছানা আছে এখনো গুছোইনি, ঘর মুছিনি, শুধুমাত্র নিচেটা গুছিয়ে। তো তোমরা দেখতেই পেলে আমি চা করেছিলাম, চাটা খাইয়ে মানে আমার বর চলে গেছে কাজে, আর আমার মেয়েও চলে গেছে পড়তে। এদিকে আজকে যেহেতু আমার মেয়ের স্কুল ছুটি আছে, তো কোনো চাপ নেই তেমন একটা। আর এই দেখো আমার বোনের শরীরটা খারাপ, আজকে সকাল থেকেই ও শুয়ে আছে, যে কারণে এখনো ওঠেনি। তো চলো আমি এদিকে কাজগুলো সেরে নিই একে একে। আর ভিডিও আপলোড আমি বসিয়ে দিয়েছি, তো তোমরা এবার ঠিকঠাক টাইমে আশা করছি ভিডিও পাবে। কেন জানি না এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কি কারণে আমি কিছু বুঝতে পারছি না, যে কারণে ভিডিও আপলোড হতে একটু দেরি হচ্ছে। তো আমি তাড়াতাড়ি ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, আশা করছি তোমরা এবার টাইম বাই টাইম পাবে। তো দেখা যাক কি হয়। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। প্রত্যেকটা মেয়েরই দেখবে বাপের বাড়ি থেকে আসার পরের দিনকে তাদের কিন্তু অনেকটা মন খারাপ হয়ে থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়। কার হয় আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। তো আমারও তেমনই আজকে মনটা কিন্তু ভীষণ খারাপ করছিল আমার মা আমার দিদার জন্যে। সারাক্ষণ মানে ছিলাম দিদার কাছেই বেশি ছিলাম, যেহেতু দিদা সবসময় ঘরে থাকে, তো ভীষণই মন খারাপ করছিল। তো কি করা যাবে বলো, নিজের সংসারের কাজ নিজেকে করতেই হবে, যতটাই মানে যতই মন খারাপ হোক না কেন। তারপরে আজকে অনেকটা চাপ ছিল, কারণ আজকে সোমবার, পুজোর জোগাড় আছে, আবার রান্নার একটা চাপ থাকে। তো যে কারণে আমি কিন্তু সমস্ত কাজ করে আমি উপরের ঘরে চলে এসেছিলাম বিছানাটা গুছিয়ে নিতে। তোমরা ভালোভাবেই জানো বিছানার সঙ্গে সঙ্গে আমি একটু ডাস্টিং করে নিই, কারণ একটু আলগা হাতে যদি আমি প্রতিদিনই ফার্নিচারগুলো মুছে নিই তাহলে অতটা ধুলো পড়ে না বা ডিপ ক্লিন করতে হয় না। আর আমরা বেশ কয়েকটা দিন কিন্তু আমার মেয়ের ঘরে শুচ্ছি, কারণ এই বেডশিটটা এবার আমি চেঞ্জ করব। তো যেই কারণে এই ঘরেই শোয়া হচ্ছে। আর বড় ঘরগুলোই বেডশিট সমস্তটা চেঞ্জ করে নিয়েছিলাম আর কি। তো এই বেডশিটটা আমি চেঞ্জ করব বলে, যে কারণে এই ঘরে আমরা বেশ কয়েকটা দিন ধরে শুচ্ছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এই যে পাশের বালিশটা দেখছো, এইটার কিন্তু কভার রয়েছে। কভারটা পড়ায় পড়ায় করে পরানো হচ্ছে না, কারণ নিচের ঘরে কভারটা রয়েছে, আনাও হয়নি, মনে থাকছে না, যে কারণে। তো আমি সময় করে পরিয়ে নেব। আর বললাম যে আমি এই বেডশিটটা চেঞ্জ করব, একেবারে চেঞ্জ করে নেওয়ার পরেই আমি এই মানে পাশ বালিশের কভারটা আমি পরিয়ে নেব।
আজকে সকাল থেকেই কিন্তু উঠেছিল বেশ একটা ঝলমলে রোদ। আর যেহেতু আগের দিন গিয়েছিলাম বাপের বাড়ি, তো বেশ কয়েকটা জামা কাপড় ছিল, তো সেইগুলো কাচাকুচি করে বাসি সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজোর জোগাড়টা করে নিতে। কারণ আজকে সোমবার, আর শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, সেহেতু একটু ঠাকুর পুজো করতে দেরি হবে, সেই কারণেই আমি চলে এসেছিলাম। শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়েছিল প্রায় প্রত্যেকটা সোমবারেই কিন্তু হয়েছিল বৃষ্টি। চতুর্থ সোমবারে শুধুমাত্র বৃষ্টিটা হলো না, কেন জানি না। তো যাই হোক, আমার কিন্তু এই সোমবারটা একটু বাইরে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢালার ইচ্ছা ছিল, কিন্তু বরের কাজের চাপের জন্য যেতে পারলাম না। তো বাড়িতেই আমি ঢেলে নিয়েছিলাম। আমি আমার মতো করে বা আমার ভক্তিতে যেটা আসে আমি সেইভাবেই কিন্তু নিষ্ঠা ভরে ঠাকুরের মাথায় জলটা ঢেলেছি। শুধু এবারে না, প্রত্যেকটা সোমবারেই শিব ঠাকুরের জন্য শুধুমাত্র আমি আকন্দ ফুলের মালাটাই এনেছিলাম। কারণ আমাদের গাছে অনেক ফুল রয়েছে, তো নিজের গাছের ফুল তুলে পুজো দিতে ঠাকুরকে কিন্তু বেশ ভালো লাগে। কিনে ফুল না এনে তুমি যদি নিজের গাছ থেকে ফুল তুলে পুজো করো, তার দেখবে একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়। এদিকে আমার শাশুড়ি কিন্তু সমস্ত ফুল আসে তুলে দিয়েছিল, আর আমি শুধুমাত্র ঠাকুর পুজোর জোগাড়টাই করে নিয়েছিলাম। এই দেখো, আমার পুজো হয়ে গেছে। এই যে মহাদেবকে এদিকে স্নান করিয়ে দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে লক্ষ্মীনারায়ণ, এদিকে জগন্নাথ, রাধা কৃষ্ণ, আমার পপু ঠাকুর, আর এই যে পুজো দিয়ে দিলাম। এইভাবে সাজিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রত্যেকটাই আমার হয়েছে, মানে করলাম আর কি। এই প্রথম বছর আমি করলাম, বেশ ভালো লাগলো। প্রতি বছরই করব আশা করছি। তো দেখা যাক কি হয়। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সবে মাত্র আমি খাবার দাবার করে বাসন কোসন মেজে এই যে এলাম। আর দেখতেই পেলে আমি পুজো করলাম। তো এবারে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ও এবার জলটা ঢেলে নেবে। তো চলো, ও জলটা ঢালো। আগে জলটা ঢালো, আগে জলটা ঢালো। হুম, ওম নমঃ শিবায় বলবে 3 বার। হ্যাঁ, মাথায় ঢালো। ওম নমঃ শিবায় বলো, জোরে জোরে বলো। ঠিক আছে, নমো করো, নমো করো। নাও একটা বেল। তো তোমাদেরকে দেখায় আজকে কি রান্না হয়েছে। আজকে আমরা খাবো শুকনো খাবার, ভাত খাবো না আজকে। এই দেখো, এই যে হয়েছে এটা নিরামিষ আলুর দম, আর এই যে পরোটা রয়েছে, আর এর নিচে কি একটা আছে, ও এর নিচে একটু ডাল রয়েছে, মুগের ডাল, আমার শাশুড়ি মা খাবে বলেছে। আর এইটাতেও পরোটা রয়েছে, এইটাতে ধরেনি বলে এইটাতে করে আমার শাশুড়ি রেখে দিয়েছে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, এদিকে 12টা বাজে। হ্যাঁ, ভাত হয়েছে, তুমি ভাত খাবে, আমি একটু খেয়ে নিই। হুম হুম, তো চলো আমি আগে খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 6:45 মতো। তো আজকে বিকেলে চা খাওয়া হয়নি, এদিকে আমার বর চলে এসেছে, চা করব, চা খাবে এই আর কি। তো চলো চাটা আগে করে নিই, ঠিক আছে। আর এদিকে আমার বোন আমার মেয়েকে, ও মাঠে গিয়েছিল তো কিছু খেয়ে যায়নি, ও দুধ খাইয়ে দিচ্ছে। তো চলো আমি চাটা করে নিই। আর আমার এদিকে গ্যাসটা ডিস্টার্ব হচ্ছে, এই দেখো, যে নবটা আছে না, এই নবটা হচ্ছে না, যে কারণে এই যে। তো চলো ওই রান্নাঘরে গিয়ে আমি চাটা করব, ঠিক আছে। তো চলো, 2 কাপ চা করুন। এ বাবা, এই দেখো এদিকে চা পড়ে গেছে, আমি একটু গল্প করতে গেছি, কি সর্বনাশটা হলো, ভাল লাগে না। এরকম ভাবে চা পড়লে কিন্তু পরের দিনকে মানে পরিষ্কার করতে না বিচ্ছিরি হয়ে যায়, ভালো লাগে।
তো চলো বন্ধুরা আগে চাটা খাই। আজকে সারাদিন ভাত খাইনি, সেটা তোমরা জানো। আর এই দেখো এখানে, এই দেখো কতটা আলুর দম আছে, এই দেখো আলুর দম আছে, এইখানে পরোটা আছে, হ্যাঁ সব আছে। তো এবেলা খাবার দাবার কিছু হবে না, এই খাওয়া দাওয়া হবে, এই খাবার। বিকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম আমি। তো চলো চাটা খেয়ে নি। এই যে তো বন্ধুরা এইমাত্র আমরা ডিনার কমপ্লিট করলাম, করে এই যে আজকে শোবো নিচের ঘরে, আজকে আর উপরে উঠবো না বাবারে, কারণ নিচের ঘরের বিছানা এখনো গুছানো হয়নি, উপরের ঘরে সব গুছানো আছে। তো থাক, আজকে আর উপরে উঠবো না। এই যে আর আমার মেয়েটা শুতে চাইছে না, ওকে একটু বুঝিয়ে বাজিয়ে নিচে শোবো আজকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।